গতকালকে এই জায়গা থেকে একটা লাইভ করেছিলাম যে অবৈধ দোকান দিয়ে এই ব্রিজটিকে দখল করে রেখেছে। পরবর্তীতে এশিয়ান টেলিভিশন নিউজ দেখার পরে কিন্তু ওয়ারি জুনিয়র ডিসি এবং ডেমরা থানার ওসি তৎপর হওয়ার পরে কিন্তু তারা আজকে সকালে তারা এখানে একটি অভিযান পরিচালনা করে অবৈধ দোকানদার যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে উচ্ছেদ করে দেয়। উচ্ছেদ দেওয়ার পরে কিন্তু আজকের এই যে অবস্থাটি আমরা দেখাচ্ছি। গতকালকে কিন্তু এখানে দুই পাশে দোকান থাকার কারণে কিন্তু মানুষের যে চলাচলের যে ব্যাহত হয়েছিল সেই চিত্র কিন্তু আপাতত আজকে এখানে নেই। তো আপনারা নিউজ করার পরে যে আমাদের আজকের পরিবেশটা একটু ভিন্ন ধরুন, দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, খুব সুন্দর লাগতেছে এবং অবশ্যই আপনি কি স্বাচ্ছন্দ্যে যাওয়া আশা করতে পারেন? স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেছি এবং এটা যেন চলমান থাকে। ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টেলিভিশন। রাস্তাটা আজকে যে সুন্দরটা হয়েছে এটা যে সবসময় সর্বসুন্দর থাকে, এটা যদি হয় তাহলে সবচেয়ে সুন্দর হইব, সবারই চলাফেরা করতে কষ্ট হইব, এই কষ্ট হইতো না, সুন্দর হইব। এখন তো আর শ্লীলতাহানির কোনো না, বিষয় নেই, না, মেয়েদেরকে একটা না। শ্লীলতাহানির না, অবস্থা এই জায়গাটা অনেকে মহিলারা মা বোন যা আসে এই জায়গাটা দিয়ে চলাচল করতে খুবই একটা কষ্ট। এখন যেই আছে মোটামুটি সুন্দর আছে। আপনি কি এখানে মোবাইল কখনো চুরি হয়েছে এরকম কিছু? অনেক চুরি ছিনতাই প্রতিদিনেই, এটা নিত্যদিনের এটা কোনো ব্যাপার না। এশিয়ান টেলিভিশনের নিউজের মাধ্যমে আজকে এই যে সুন্দর পরিবেশ, এই ব্রিজে হাঁটা যেত না, অনেক ভিড় থাকে, জ্যাম থাকে, আজকে খুব সুন্দরভাবে এখানে চলাচল করতে পারতেছি আমরা, মানুষের কোনো অসুবিধা হচ্ছে না। এই উচ্ছেদের কারণে আমরা সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পথে যাতায়াত করে। এটা এই উচ্ছেদের কারণে অনেক সুন্দরভাবে মানুষ সুষ্ঠুভাবে চলাচল করতে পারতেছে, সেজন্য আমরা এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ, এশিয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি, আমি আমার কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি এই ক্যানেল ব্রিজটাকে দখলমুক্ত রাখা। এখানে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে, পুলিশকে এখানে সম্পৃক্ত করে কথা বলার চেষ্টা করে বিভিন্ন লোকজন, কিন্তু আমি সেটা কিন্তু প্রশ্রয় দিচ্ছি না। আপনি লক্ষ্য করবেন, আপনি যদি এখানে যাচাইও করেন যে আমি নিজে তদারকি করি, অর্থাৎ জনগণের চলাচলের যে পথে কোনো বাধা সৃষ্টি না হয়, কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের অপরাধ বিশেষ করে এই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সংগঠিত না হয়, সে বিষয়ে আমি সবসময় কাজ করি। গতকালকে আপনার এই এশিয়ান টিভিতে যে একটা নিউজ হয় যে এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, আবার ফুটপাতের দখল, এই নিউজ আমাদের এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, পাশাপাশি ডেমরা থানার পুলিশের নজরে আসার সাথে সাথে আমি আমার ডিসি মহোদয়ের সাথে কথা বলি এবং ডিসি স্যার আজকে এখানে ম্যাজিস্ট্রেট প্রেরণ করেন, অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এবং এই পুরো স্টাফ কোয়ার্টার এলাকা, বিশেষ করে ক্যানেল ব্রিজ এবং স্টাফ কোয়ার্টার যত ফুটপাথ ছিল, অন্যান্য অবৈধ স্থাপনা ছিল, সব কিছু অপসারণ করেছি। গাড়ির যে শৃঙ্খলা, বাস এলোমেলোভাবে যে পার্কিং করে সেটা শৃঙ্খলায় আনা হয়েছে। তো আপনি নিজেই দেখছেন যে এখন কিন্তু পরিষ্কার, অর্থাৎ এশিয়ান টিভির এই নিউজটা কিন্তু ফলপ্রসূ আমি মনে করি। আর সাংবাদিক পুলিশ এটা তো যৌথ উদ্যোগে আজকে শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বা দেশকে ভালো রাখার জন্য পরস্পর সহযোগিতাই চাই। এভাবে নিউজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আর পরবর্তীতে কোনো ধরনের আরও যদি কোনো অনিয়ম বা কোনো ধরনের ঘটনা থাকে সেটা এভাবে আমাকে সহযোগিতা করবেন, নিউজ করবেন, যাতে সাথে সাথে এটা কাজ করতে পারি, সেবা দিতে পারি জনগণকে। ধন্যবাদ আপনাকে। এটা কি খারাপ হয়েছে নাকি এইভাবে কাজ করলে আমরা হয়তো বা একই সাথে থাকতে পারবো, এটা আপনার ধারণা? না, আমি অবশ্যই নিউজটাকে পজিটিভ হিসেবেই দেখি, যদিও কেউ কেউ হয়তো বা নেগেটিভ নিতে পারে, কিন্তু আমার বেলায় আমি দেখেছি যে নিউজটা আমার জন্য পজিটিভ।